দুইটা খুব মজাদার রেসিপি নিয়ে হচ্ছে আজকের ভিডিও। একটি হচ্ছে ইলিশ মাছ ভুনা, অন্যটি হচ্ছে গরুর মাংসের পোড়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে কোনো ডেইলি ব্লগ না, তবে ডেইলি ব্লগারে অন্য আরেকটা অংশ। মানে গতকালকের ভিডিওতে আপনারা দেখেছিলেন যারা মনের বার্থডে কেক কিনতে গিয়েছিলাম, তো সেখান থেকে আসার পরে তানভীর আমাকে ফোন দিয়েছে। তানভীর চিটাগং গিয়েছিল, তো ও রাস্তায় আসতেছে, তো বলতেছে যে রাতে বাসায় খাবে, সেজন্য রান্না করার জন্য। তো আমি ইলিশ মাছ নামিয়েছি, ইলিশ মাছ ভুনা করব। আর বাসায় অল্প একটু গরুর মাংস ছিল, সেটা দিয়ে হচ্ছে গরুর মাংসের পোড়া ভুনা করব। নামটা অদ্ভুত হলো, খেতে কিন্তু বেশ মজাদার। এটা খুব ইউনিক একটা রেসিপি। তো প্রথমে আমি এক সাইডে একটা ইলিশ মাছ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এক পাশে হচ্ছে গরুর মাংস সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু গরুর মাংসের পরিমাণ কম, তাই আমি ছোট ছোট করে পিস করেছি। তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে হচ্ছে আপনারা পেঁয়াজ বাটা ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না, সেজন্য হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এরপরে হচ্ছে রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে ভালো করে এটাকে আমি হচ্ছে হাতে মেখে ম্যারিনেট করে রাখবো 30 মিনিট পর্যন্ত। আর অন্য সাইডে হচ্ছে আমি এখন মাছটা ভুনা করে নিব। তো অনেকেই জিজ্ঞেস করেন যে এরকম পেঁয়াজ কুচি করে দিলে পেঁয়াজটা গলে কিনা। প্রথমে হচ্ছে চিকন চিকন করে তো অবশ্যই পেঁয়াজটাকে কেটে নেবেন, তারপর হচ্ছে তেলে ভাজবেন। আর একান্তই যদি এরকম তেলে ভাজার পর না গলে, তাহলে প্রথমে হচ্ছে একটু লবণ দিয়ে দেবেন, তখন হচ্ছে না মানে পেঁয়াজটা নরম হয়ে যায়, তখন অটোমেটিকলি গলে যায়। এরপর হচ্ছে আমি বাকি মশলা লবণ, হলুদ, মরিচ, তেল সব কিছু দিয়ে এরপর হচ্ছে আমি মাছটাকে একটু ভুনা করে নিচ্ছি। তো এক এক পাশ হচ্ছে 7-8 মিনিট পর্যন্ত হওয়ার পরে আমি হচ্ছে পরের পাশটা হচ্ছে উল্টে পাল্টে দিব। এবারে হচ্ছে মিডিয়াম সাইজের তানভীর 4টা ইলিশ মাছ নিয়ে এসেছিল, তো 4টার মধ্যে এটা হচ্ছে 3 নম্বরটা। তিনোটারই হচ্ছে ডিম ছিল পেটে, আর অন্য আরেকটা আছে সেটা হচ্ছে আমরা কচু শাক দিয়ে খাবো, সেটা হচ্ছে অন্য আরেকদিন দেখাবো। তো এই যে আমি মাছটা হচ্ছে উল্টে পাল্টে দিচ্ছি। আমার না এটা সবসময় হয়, যখন মাছ উল্টাতে পাল্টাতে যায় তখন না কেমন জানি মানে একটু উল্টাইতে চায় না। আর যেদিন ভিডিও করে সেদিন তো আরও আগেই হয় না, মানে এক হাতে ফোন রেখে আর এক হাতে এরকম কাজ করা অসুবিধা হয়। আমার মোবাইল স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, কিনবো করে অলসতার কারণে কেনাও হচ্ছে না, সেজন্য হচ্ছে একটু ভিডিও করতে আমার কষ্ট হয়। তো এক হাতে রেখে আরেক হাতে মাছ উল্টানো, এই যে মাছটা একটু মনে হচ্ছে ভেঙেও যাবে। তারপরও যাই হোক, মানে অনেক কষ্টের পরও হচ্ছে আমি খুব সুন্দর করে আলতো হাতে প্রত্যেকটা মাছ হচ্ছে উলট পালট করে দিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে এই মাছটাকেও এক এক পাশ প্রায় 5-6 মিনিটের পর্যন্ত ভাজবো, তারপরে পানি বা অন্যান্য জিনিসগুলো দিব। তো ডিমটাকেও হচ্ছে আমি এই যে উল্টাতেই পারতেছিলাম না, মানে অনেক চেষ্টা করি, তারপরও না কেন যেন মনে হচ্ছে যে সহজভাবে এটা উল্টাতেই পারতেছিলাম না। পরে আবার রাগও হচ্ছিল নিজের। আজকে তানভীরের সাথে রাফিও আসবে। রাফি মূলত হচ্ছে ইলিশ মাছ খেতে চেয়েছে, তাই রাফির জন্য ইলিশ মাছ ভুনা করতেছি। আর আমি হচ্ছে গরুর মাংসের এক্সপেরিমেন্টালি হচ্ছে এই ভুনাটা করতেছি। এটা আমি আগে কখনো করিনি, এটা আমি ফেসবুকে দেখেছি, সেখান থেকে দেখে হচ্ছে আমার খেতে ইচ্ছা করতেছে। তো মাছটা হতে প্রায় আমার যত সময় লেগেছে তত সময় পর্যন্ত হচ্ছে আমি গরুর মাংসটা ম্যারিনেশনে রেখেছি। তো এখন হচ্ছে আমি একটা পাত্রের মধ্যে সুন্দর করে অল্প পরিমাণে তেল দিয়েছি, গরুর মাংসের মধ্যেই তেল আছে, সেটা হয়ে যাবে। এরপর হচ্ছে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি 2টা তেজপাতা, 2 পিস লবঙ্গ, 2-4টা হচ্ছে 3-4টে এলাচ, তারপর হচ্ছে 2 পিস হচ্ছে দারচিনি দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াইছে। তারপর যে ম্যারিনেট করা গরুর মাংসটা ছিল সেটা হচ্ছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব। এখন হচ্ছে ম্যারিনেট করা গরুর মাংসটাকে ভালো করে ভেজে নিব, মানে নেড়ে চেড়ে নিব। আজকে যে গরুর মাংসটা আমরা রান্না করব, প্রতিদিন আমরা যেভাবে গরু মাংস রান্না করি বাসায় তাই ওই রকম না, প্রসেসটা একটু ভিন্ন। মানে আজকে আমি ম্যাক্সিমাম সময় গরুর মাংসটা হচ্ছে যে তেল দিয়েছি ওই তেলের উপরেই রান্না করব। জাস্ট একবার আমরা অল্প একটু পানি দিব, সেটা হচ্ছে গরু মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। কিন্তু ম্যাক্সিমাম সময় হচ্ছে আমাদের যে গরু মাংস তেলে ভাজতে হবে। আর গরু মাংসতে এমনিও পানি থাকে, ওই পানিটা দিয়ে মোটামুটি এটা রান্না হয়ে আসবে। তারপর হচ্ছে একটু পরিমাণে আমরা পানি দিব। এই যে গরু মাংস থেকে পানি বের হয়ে গেছে, আমি হচ্ছে একটু পরপর এটাকে একটু নেড়ে চেড়ে দিতেছি। একটু পরপর নেড়ে চেড়ে দিলে কি হয়, মানে নিচ দিয়ে হচ্ছে ওইভাবে আর লাগবে না, আর একটু পোড়া পোড়া ভাব আনার জন্য নিচে লাগতে হবে। এই যে গরু মাংস পানি দিয়েই হচ্ছে গরু মাংসটা আমি
দিকে ভাজা দিতেছে আর এদিকে যে পোড়া পোড়া একটা চলে এসেছে, খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াইছিল, স্মেলটা অনেক ভালো। এখনো পর্যন্ত আমি এই মাংসে হচ্ছে কোনো ধরনের পানি ব্যবহার করিনি। এটা হচ্ছে গরু মাংস থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে রান্না হয়েছে আর এই যে খুব সুন্দর দেখতে কালারও হয়েছে। এখন আমি এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো মানে 1 কাপ পরিমাণের গরম পানি চাইলে আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে এটাকে মিডিয়াম টু লো হিটে আমি রান্না করতে থাকবো। এরপর হচ্ছে আমি এর মধ্যে একটা রসুনও দিয়েছি, আপনারাও চাইলে দিতে পারেন। বাসায় আমার কাছে বড় রসুন ছিল, ছোট রসুনগুলো দিলে বেশি মজা লাগে। তো এই যে গরুর মাংস থেকে তেল বের হয়ে গেছে, ওইটা দিয়ে হচ্ছে গরুর মাংসটা রান্না হয়। এরপর আমি এটাকে আস্তে আস্তে করে পানি শুকিয়ে ফেলবো এবং পোড়া পোড়া একটা ভাব নিয়ে আসবো। এটা খেতে যা মজা হয়েছে, সবাই অনেক বেশি প্রশংসা করছিল। আসলে আমার ফোনে চার্জ ছিল না, সেজন্য আমি ওদের রিয়াকশনটা ক্যাপচার করতে পারি নাই। তবে অবশ্যই এটা আপনারা বাসায় ট্রাই করবেন। এবং তানভীর বলছে এটা একটা স্পেশাল ডিশ হয়েছে, যে কোনো গেস্ট আসলে বাসায় নাকি এটা দেওয়া যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।